ইতালিতে কনস্ট্রাকশন শিখবেন? আজই শিখে নিন দরকারি ইতালিয়ান। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে থাকবে প্রথমে কিছু শব্দার্থ এবং শেষে কিছু বাক্য গঠন। আজকের প্রথম শব্দার্থ নির্মাণ। নির্মাণ এর ইতালিয়ান শব্দ হবে কোস্ট্রুচ্চিওনে। কোস্ট্রুচ্চিওনে, কোস্ট্রুচ্চিওনে অর্থ নির্মাণ, বিল্ডিং বা ঘর বানানোর কাজ। এই নির্মাণ হচ্ছে বিল্ডিং বা ঘর বানানোর কাজকে নির্মাণ বলা হয়। পরের শব্দটি হলো শ্রমিক। শ্রমিকের ইতালিয়ান শব্দ হবে ওপেরাইও। ওপেরাইও, ওপেরাইও অর্থ কি? শ্রমিক। যারা হাতে কাজ করে তাদেরকে তাদেরকে শ্রমিক বলা হয়। পরের শব্দটি হলো সিমেন্ট। সিমেন্টের ইতালিয়ান শব্দ হবে সেমেন্তো। সেমেন্তো, সেমেন্তো অর্থ কি? সিমেন্ট। বিল্ডিং তৈরির উপাদান এটি। বিল্ডিং তৈরি করতে সিমেন্ট লাগে। পরের শব্দটি হলো ইট। ইট এর ইতালিয়ান শব্দ হবে মাত্তনে। মাত্তনে, মাত্তনে অর্থ কি? ইট। দেয়াল বানানোর উপকরণ এটি। এই ইট দিয়ে দেয়াল তৈরি করা হয়। পরের শব্দ হলো লোহা। লোহা এর ইতালিয়ান শব্দ হবে ফেরো। ফেরো, ফেরো অর্থ কি? লোহা, শক্ত ধাতু যা নির্মাণে ব্যবহৃত হয়, রড যেগুলো। পরের শব্দটি হলো কংক্রিট। কংক্রিট এর ইতালিয়ান শব্দ হবে কালচেস্ত্রুৎসো। কালচেস্ত্রুৎসো, কালচেস্ত্রুৎসো অর্থ কি? কংক্রিট। এটা হলো শক্ত মিশ্রণ যা বিল্ডিং বানাতে ব্যবহার করা হয়। পরের শব্দ হলো প্ল্যান। প্ল্যান, প্ল্যানের ইতালিয়ান শব্দ কি হবে? পিয়ানো। পিয়ানো, পিয়ানো অর্থ প্ল্যান। বাংলা শব্দ প্ল্যান, ইতালিয়ান হবে পিয়ানো। এটা কাজের পরিকল্পনা। প্রত্যেকটি কাজ করার আগেই পরিকল্পনা করতে হয়, এটাকে প্ল্যান বলা হয় বা পিয়ানো বলা হয়। পরের শব্দটি হলো টুলস। টুলসকে ইতালিয়ান শব্দে বলতে হবে আত্রেচ্ছি। আত্রেচ্ছি, আত্রেচ্ছি কি? ইতালিয়ান শব্দ। এটার বাংলা কি হবে? টুলস। আত্রেচ্ছি অর্থ টুলস, কাজের যন্ত্রপাতি। এগুলো হচ্ছে টুলস, মানে কাজের যন্ত্রপাতি। পরের শব্দ হলো হাতুড়ি। হাতুড়ি এর ইতালিয়ান শব্দ হবে মার্তেল্লো। হাতুড়িকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? মার্তেল্লো। মার্তেল্লো অর্থ হাতুড়ি। এটা পেটানোর যন্ত্র, এই হাতুড়ি দ্বারা পেটানো হয়। পরের শব্দ হলো করাত। করাতের ইতালিয়ান শব্দ হবে সেগা। সেগা, সেগা অর্থ করাত। এটা কাটার যন্ত্র, লোহা বা বিভিন্ন কাঠ এগুলো কাটা হয় করাত দিয়ে। পরের শব্দ হলো সেফটি। সেফটি একটি ইংরেজি শব্দ। এর ইতালিয়ান শব্দ হবে সিকুরেচ্ছা। সিকুরেচ্ছা, সিকুরেচ্ছা অর্থ কি? সেফটি, মানে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাকে কি বলা হয়? সিকুরেচ্ছা। পরের শব্দটি হলো হেলমেট। হেলমেটের ইতালিয়ান শব্দ হবে কাস্কো। কাস্কো, কাস্কো অর্থ হেলমেট, মাথা রক্ষার টুপি যেটা হেলমেট। পরের শব্দটি হলো দড়ি। দড়ি এর ইতালিয়ান শব্দ হবে কোর্দা। কোর্দা, কোর্দা অর্থ দড়ি। এটা বাঁধার জন্য ব্যবহার করা হয়, কোনো কিছু বেঁধে রাখার জন্য এই দড়ি বা ইতালিয়ান শব্দ কোর্দা, এই কোর্দা ব্যবহার করা হয়। পরের শব্দ মই। মইকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্কালা। স্কালা, স্কালা অর্থ কি? মই, উপরে ওঠার সিঁড়ি। উপরে ওঠার সিঁড়িকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? স্কালা। পরের শব্দটি হলো শ্রম। শ্রম এর ইতালিয়ান শব্দ হবে লাভোরো। লাভোরো মানে কাজ করা। লাভোরো অর্থ শ্রম বা কাজ করা। পরের শব্দটি হলো সময়। সময় এর ইতালিয়ান শব্দ হবে টেম্পো। টেম্পো অর্থ কি? সময়, যেটা কাজের সময় বা বিভিন্ন সময়। পরের শব্দ হলো দেরি। দেরিকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিতার্দো। রিতার্দো, রিতার্দো অর্থ দেরি, মানে সময় মতো কোনো কাজ না হওয়াকে কি বলা হয়? দেরি বলা হয়। পরের শব্দটি হলো শুরু। শুরু এর ইতালিয়ান শব্দ হবে ইনিজিও। ইনিজিও,
ইনিজিও অর্থ কি? ইনিজিও অর্থ শুরু, মানে কোনো কিছু শুরু করা, কাজ শুরু করা, যে কোনো কিছু শুরু করা। পরের শব্দটি হলো শেষ। শেষ এর ইতালিয়ান শব্দ হবে ফিনে। ফিনে, ফিনে অর্থ কি? ফিনে অর্থ শেষ। কোনো কাজ বা কোনো কিছু শেষ করাকে কি বলা হয়? ফিনে। পরের শব্দটি বস। বসকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাপো। কাপো, কাপো অর্থ কি? বস, মানে যিনি দায়িত্বে থাকেন, দায়িত্বের প্রধান বা কাজের প্রধান, তাকে কি বলা হয়? কাপো বলা হয়। ইতালিয়ান ভাষায় বলা হয় কাপো। পরের শব্দটি হলো নির্দেশ। নির্দেশকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইস্ত্রুৎসিওনে। ইস্ত্রুৎসিওনে, ইস্ত্রুৎসিওনে অর্থ নির্দেশ, মানে নির্দেশনা, কোনো কাজ কিভাবে মানে কখন করতে হবে সেটা বলে দেওয়ার সাথে সাথে করাকেই কি বলা হয়? নির্দেশ। পরের শব্দটি হলো দল। দলকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্কুয়াদ্রা। স্কুয়াদ্রা, স্কুয়াদ্রা অর্থ কি? দল, একসাথে কাজ করা লোক। অনেকজন লোক যখন একসাথে কাজ করে সেটাকে কি বলা হয়? দল। ইতালিয়ান ভাষায় কি বলতে হবে এটাকে? স্কুয়াদ্রা। স্কুয়াদ্রা বলতে হবে, দল। পরের শব্দটি হলো সমস্যা। সমস্যা এর ইতালিয়ান শব্দ হবে প্রবলেমা। প্রবলেমা, প্রবলেমা, প্রবলেমা অর্থ কি? সমস্যা, মানে বাধা, কোনো কিছু করতে গেলে বাধা আসাকে কি বলা হয়? প্রবলেমা বা সমস্যা। পরের শব্দটি হলো সমাধান। সমাধানকে ইতালিয়ান ভাষায় বলা হয় সলুৎসিওনে। সলুৎসিওনে, সলুৎসিওনে অর্থ সমাধান, মানে যে কোনো কাজ করতে গেলে কোনো সমস্যা হলে সেটার আর সেই সমস্যা না থাকাকে কি বলা হয়? সমাধান বলা হয়। পরের শব্দটি হলো সাহায্য। সাহায্য এর ইতালিয়ান অর্থ হবে আইউতো। আইউতো, আইউতো অর্থ কি? সাহায্য। পরের শব্দ ভারী। ভারী, মানে যেটার ওজন বেশি সেটাকে কি বলা হয়? ভারী। ভারী এর ইতালিয়ান শব্দ হবে পেজান্তে। পেজান্তে, পেজান্তে অর্থ ভারী। ইতালিয়ান শব্দ পেজান্তে অর্থ ভারী, মানে যেটার ওজন বেশি। পরের শব্দ মাপ। মাপকে ইতালিয়ান ভাষায় বলা হয় মিজুরা। মিজুরা, মিজুরা অর্থ মাপ বা পরিমাপ। পরের শব্দটি হলো পরিকল্পনা করা, মানে আগে থেকেই কোনো কাজের প্ল্যান করা, কিভাবে করতে হবে সেটাকে কি বলা হয়? পরিকল্পনা করা। তো পরিকল্পনা করার ইতালিয়ান শব্দ হবে কি? পিয়ানিফিকারে। পিয়ানিফিকারে, কি? পিয়ানিফিকারে অর্থ কি? পরিকল্পনা করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা লেসন তৈরি করি। আশা করি একটা লাইক অবশ্যই দিবেন, এবং ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে। আজকের শব্দার্থ পর্ব এ পর্যন্তই। এখন আমরা শিখব 5টি বাক্য গঠন। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, আমরা আজ কাজ শুরু করি। আমরা আজ কাজ শুরু করি এর ইতালিয়ান বাক্য কি হবে? ইনিজিয়ামো ইল লাভোরো ওজ্জি। ইমিজিয়ামো ইল লাভোরো ওজ্জি অর্থ কি? আমরা আজ কাজ শুরু করি। এবার শব্দার্থগুলো দেখুন। ইনিজিয়ামো, ইনিজিয়ামো অর্থ কি? শুরু করি। ইনিজিয়ামো অর্থ শুরু করি। ইল অর্থ উক্ত বা ওইটি। লাভোরো অর্থ কাজ। আর ওজ্জি অর্থ আজ। তাহলে ইনিজিয়ামো ইল লাভোরো ওজ্জি অর্থ আমরা আজ কাজ শুরু করি। পরের বাক্যটি হলো আমাকে হাতুড়ি দাও। আমাকে হাতুড়ি দাও এর ইতালিয়ান বাক্য হবে দাম্মি ইল মার্তেল্লো। দাম্মি ইল মার্তেল্লো অর্থ আমাকে হাতুড়ি দাও। দেখুন শব্দার্থ কি? দাম্মি মানে আমাকে দাও, ইল মানে ওইটি বা উক্ত, আর মার্তেল্লো অর্থ হাতুড়ি। মার্তেল্লো অর্থ হাতুড়ি। তাহলে দাম্মি ইল মার্তেল্লো অর্থ আমাকে হাতুড়ি দাও। পরের বাক্যটি হলো বস আমাদের নির্দেশ দিয়েছে। বস আমাদের নির্দেশ দিয়েছে, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ইল কাপো চি আ দাত্তো ইস্ত্রুৎসিওনে। ইল কাপো চি আ দাতো ইস্ত্রুৎসিওনে অর্থ বস আমাদের নির্দেশ দিয়েছে। এবার ইল অর্থ উক্ত বা ওইটি,
কাপো অর্থ বস, কাপো অর্থ বস, চি অর্থ আমাদের, চি অর্থ আমাদের, আর আ দাতো, আ দাতো মানে দিয়েছে, আ দাতো মানে দিয়েছে, আর ইস্ত্রুৎসিওনে, ইস্ত্রুৎসিওনি অর্থ নির্দেশ, ইস্ত্রুৎসিওনি অর্থ কি নির্দেশ। তাহলে ইল কাপো চি আ দাতো ইস্ত্রুৎসিওনে অর্থ বস আমাদের নির্দেশ দিয়েছে। পরের বাক্যটি হলো আমাদের নিরাপত্তা দরকার, আমাদের নিরাপত্তা দরকার এর ইতালিয়ান বাক্য হবে আব্বিয়ামো বিজনিও দি সিকুরেৎসা, আব্বিয়ামো, দেখুন কি আছে আব্বিয়ামো বিজনীয়, আব্বিয়ামো বিজনীয় দি সিকুরেৎসা, আব্বিয়ামো বিজনীয় দি সিকুরেৎসা অর্থ আমাদের নিরাপত্তা দরকার। তাহলে শব্দার্থ কি হবে দেখুন, আব্বিয়ামো বিজনীয়, আব্বিয়ামো বিজনীয় অর্থ আমাদের দরকার, দি অর্থ এর, আর সিকুরেৎসা, সিকুরেৎসা অর্থ কি নিরাপত্তা, সিকুরেৎসা অর্থ নিরাপত্তা। তাহলে আব্বিয়ামো বিজনীয় দি সিকুরেৎসা অর্থ আমাদের নিরাপত্তা দরকার। পরের বাক্যটি হলো এই কাজটি খুব ভারী, এই কাজটি খুব ভারী এর ইতালিয়ান বাক্য হবে কুয়েস্তো লাভোরো এ পেজান্তে, কুয়েস্তো লাভোরো এ পেজান্তে অর্থ এই কাজটি খুব ভারী। এবার শব্দার্থ দেখুন, কুয়েস্তো অর্থ এই, লাভোরো অর্থ কাজ, এ অর্থ হলো, আর পেজান্তে মানে ভারী, পেজান্তে মানে ভারী। তাহলে কুয়েস্তো লাভোরো এ পেজান্তে অর্থ এই কাজটি খুব ভারী। তো সুপ্রিয় শিক্ষার্থী, এগুলোই ছিল আমাদের বাক্য গঠন। এবার আপনাদের জন্য রয়েছে একটি কুইজ, কুইজটির উত্তরটি আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের কুইজ হলো হেলমেটকে ইতালিয়ান ভাষায় কি বলে? কাস্কো, সেগা, মার্তেল্লো, কোনটা হবে? উত্তরটি কমেন্টে লিখে জানাবেন। এভাবে প্র্যাকটিস করলে আপনি সহজেই কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন লেসনে। ততক্ষণ পর্যন্ত এই লেসনটি প্র্যাকটিস করুন।